যশোরের বেজপাড়ার আলোচিত লাবণীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে তার প্রাক্তন স্বামী জিতু ও তার স্ত্রী সাবিনা। আমি পুরুষ নির্যাতিত, দীর্ঘ 7 বছর যাবত আমি পুরুষ নির্যাতিত। আমার কামরায় খামচায় আমার জখম করে অনেক দাগ আমার শরীরে আছে, ওর জখমের দাগ। প্রচুর পরিমাণে আমার আঘাত করেছে, আমি এখন ঠিক মতন হাঁটতেও পারছি না। কিছুদিন হামলার শিকার হয়ে তারা ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। অভিযোগ করা হচ্ছে লাবণী নিজেকে কুমারী দাবি করে বিয়ে করেন আরএন রোডের জিতুকে, কিন্তু পরে জানতে পারেন লাবণীর রয়েছে একাধিক বিয়ে ও পরপুরুষের সাথে সম্পর্ক। এছাড়াও বিয়ের পর নিজেই নিজেকে মারপিট ও বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করে জেল খাটায় জিতুকে। আমি বলবো, আমি মরতে যাচ্ছি, আমার ইচ্ছা তুমি বলবো, কারোর কোনো কিছু আমি মরবো, এমনি আমি মরে যাবো। সে বিয়ে করে ট্র্যাপে ফেলে, ট্র্যাপের মাধ্যমে আমারে বিয়ে করার পর সে নির্যাতন শুরু করে আমার উপর। আমারে বিয়ে করার পর থেকে আমার পরিবারের কাছ থেকে, আমার মার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে টোটাল সে আমার আলাদা করে ফেলে। এই 7 বছরের মধ্যে সে আমারে নানাভাবে নির্যাতন করে গেছে। শারীরিক নির্যাতন তো প্রচুর করেছে, আমার কথার বাইরে সে চলতো, আমার ব্যবসায় সে বসতো, টোটাল টাকা আমার ব্যবসা হ্যান্ডেল করতো। 49 লক্ষ টাকা আমার সিসি লোন, আমার এই যে বাপের সম্পত্তি দেওয়া, এটা 49 লক্ষ সিসি লোন। আমার 100 টাকা যদি খরচ করতে হতো তার কাছ থেকে নিয়ে করতে হতো, সবাই জানে এটা। আমি 10 টাকা নিজের মর্জি মতো কখনো খরচ করতে পারিনি। আমার এই 50 লাখ টাকার কোনো হিসেব আমি পাই না, আমার এই 50 লক্ষ টাকার কোনো হিসাব আমি পাই না। আমার নিঃস্ব করে দিয়ে চলে গেছে সে। যেভাবে পুরুষ অত্যাচারিত হয়েছে আমাকে সামনে, ও যেভাবে মাইরেছে স্বামীরে আমাকে সামনে, এ মানে মেনে নেওয়া যায় না। আমাদের সামনে, আমরা তো ওই মার্কেটের দোকানদার, এবং জিতুর পরে বেশি সে আক্রমণমুখী থাকে। এখানে আমাদের মার্কেটের ভিতরে অনেকবার আর কি করে। শুধুই তাই না, জোরপূর্বক 2টি দোকানও লিখে নেন লাবণী। দিন যায় তত আক্রমণাত্মক হয়ে যায়। এলো না, নেশাগ্রস্ত বেপরোয়া মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে জিতু বিয়ে করেন সাবিনাকে। এরপর নেমে আসে দুইজনের জীবনে ঘোর অন্ধকার। আমার যদি সে মনে করেন 500 টাকার বাজার করে দিতে পারে, তাহলে তারও 500 টাকার বাজার করে দিই, তার মানবিক হিসাবে আমি বলেছি। তা সে কিন্তু সেটা মানে না। আমি সেই কথা মানে, স্বামী তো তারও ছিল, আমারও ছিল, কিন্তু আমারও তো কষ্ট। কিন্তু একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হয় তাদের। সর্বশেষ গত 27শে মে লাবণী দেশীয় অস্ত্র নিয়ে আরএন রোড এলাকায় সাবিনাকে পেয়ে বেধড়ক মারপিট করে ও হত্যা চেষ্টা চালায়। সাবিনার স্বামী জিতু আরও ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, লাবণীর বিরুদ্ধে ইয়াবার মামলা রয়েছে, এমনকি মাদকের মামলায় লাবণীকে জেলও খাটতে হয়েছে। আমি বিবাহ করার কিছুদিন পরে জানতে পারি যে তার বিয়ে ছিল। যখন আমি দেখি তার মামলার নথিতে তার স্বামীর নাম, প্রথম হাজিরার দিন যাই আমি, তখনই জানতে পারি শুধু একটা বিবাহ সম্পর্ক সে আবদ্ধ ছিল না, সে বিভিন্ন পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক ছিল তার। এটা আপনারা জানতে পারেন, যশোরে খবর নিতে পারেন, সব জায়গায়। এর আগে 3000 পিস ইয়াবা নিয়ে ধরা পড়েছিল। তারপরে ওর ব্যবসায় হলো 2 নম্বর, ও এই বিল্ডিংটা অর্ধেক শেষ করে দিয়েছে একাই। সিরা ছুটি ভাঙচুর, বাচ্চা কাচ্চার মারধর, আর ওই স্যামরাত তো মানে একদম অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে। একটা পুরুষ কিন্তু কম সহজে আর একটা মহিলারে চাই না। সে কিন্তু তার বোর কাছে অতিষ্ঠ, অধৈর্য, একটা ঘৃণার কারণে কিন্তু আরেকটা মহিলার কাছে যায়। কারণ আমি সময় ওরে ইচ্ছা মতন এই মার্কেটে 30টা দোকান আছে, 30টা দোকানের অতিষ্ঠ বানাই দিয়েছে, কোনো লোক ওরা দেখতে চায় না। শেষমেশ কোনো কুল কিনারা না পেয়ে জিতু প্রথম স্ত্রী লাবণীকে তালাক দেন। তারপরও লাবণী বাড়িতে এসে বিভিন্ন সময় লুটপাট চালায় বলে অভিযোগ করেন জিতু। তালাক দেওয়ার পর সে একাধিকবার আমার বাসায় এসে লুটপাট শুরু করে, অত্যাচার করে আমার উপরে।
হচ্ছে অন্যায়ভাবে অত্যাচারভাবে বিভিন্নভাবে হেনস্থা করে গালাগালি দিয়ে বিভিন্নভাবে বাজে বাজে কথা বলে যে আমি একটা আমরা যেমন কিছুদিন আগে এটা হচ্ছে ঈদের একদিন আগে আমাকে এর আগেও তো সে আমার অনেক অ্যাটাক করেছে মেরেছে আমি এর বিরুদ্ধে কোনো মানে অভিযোগ করিনি কিছুই করিনি সে আমাকে মেরে মনে করেন আমার ফেলে দিয়ে সে ফুটেজে আমার কাছে আসে আমার ফেলে দিয়ে আমার ঘাড়ে যেভাবে আঘাত করছে আমার মাথায় আমি এখনও সেই আঘাতটা ভোগ করছি হ্যাঁ আমার এই পায়ে আপনাদেরকে আমি দেখানো সম্ভব না আমাকে আমার এই পায়ে পুরো ইনফেকশন হয়ে গেছে আমার না সেই সময় সে সম্পূর্ণ পুরো নেশাগ্রস্ত অবস্থায় ছিল এটা করার পরে সে নিজেই থানায় যায় থানায় যে অভিযোগ করে আমার বাসায় পুলিশ আনে পুলিশ এনে মনে করেন আমার হাজব্যান্ডের নামে সেই মামলার অভিযোগটা করার পরে যেহেতু সে আমাকেও মেরেছে আমারও তো অভিযোগ করার অধিকার আছে কিনা বলেন আপনারা আমিও থানায় গেলাম যার পর আমিও অভিযোগ করেছি তার নামে পাল্টা কারণ আমার তো ক্ষত আছে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত আমার শরীরে সেটাতে আমি মেডিকেল রিপোর্ট করেই আমি হচ্ছে তার নামে অভিযোগ করছি এদিকে বৃহস্পতিবার আদালতে এ ঘটনায় মামলা করেছেন সাবিনা বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কথা বলতে যাই চিল্লাচিল্লি গালাগালি যখন করে তখনই আমার উপর উচ্ছৃঙ্খলতাভাবে আমার কত শরীরে কামড়ের দাগ আছে কত আঘাতের দাগ আছে এটা আমি না খুলে দেখালাম তারা বিশ্বাস করবেন না আমার শরীরে কত কামড় আর আঘাতের দাগ আছে তার এই প্রত্যক্ষদর্শী তারা আমার মার্কেটের সবাই এই পুরুষ নির্যাতিত এখনো পর্যন্ত আমি কোনো বিচার পাচ্ছি না আমি নির্যাতিত হয়ে যাচ্ছি কোর্টে একটা মামলা আমার নামে চলমান এখনো সে পুলিশ দিয়ে আমার বিভিন্নভাবে মামলা করার চেষ্টা হয়রানি করে যাচ্ছে করতে থাকে তো আমরা দুজন তো বাঁচতে পারবো না হয় আমাদের দুজনে আত্মহত্যা করে মরে যেতে হবে তার হাতের থেকে বাঁচার জন্য এ বিষয়ে জানতে চাইলে জিতুর প্রথম স্ত্রী লাবণী বলেন ভিন্ন কথা আপনার 27 তারিখে চাঁদার দিন আমারে জিতু মেরেছে বুঝেছেন তারপরে আমি থানায় জিডি করেছি বুঝলেন তার আগে আবার 23 তারিখে আমার থানায় জিডি করা নারী নির্যাতন মামলা করা আমার বুঝেছেন আমার কোর্টে মামলা করা রয়েছে তাহলে আমার সেগুলোর অপেক্ষা করতে হবে সেখান থেকে আমি কি ফল পাচ্ছি বলছি কি তারা মিথ্যে বলছে আমি যদি মিথ্যে বলি তাহলে আমি সবার সামনে জুতোর বাড়ি খাতে রাজি আছি তার দাবি তিনি কিছুই করেননি তার উপর পাল্টা নির্যাতন চালানো হয়েছে রোহিত হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাত-দিন নিউজ। নবজাতকের সুস্থতা পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।